নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি পাবদা মাছের ভাপা করে আপনাদের দেখাবো। তার জন্যে কিছুটা পাবদা মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে বাকি কিভাবে করছি দেখাচ্ছি। একদম প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এই নুন হলুদটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাছে খুব ভালো করে নুন হলুদটা মেখে নিয়েছি। এবার চলুন এবার একটা টিফিন কৌটো করে এটার মধ্যে সব মেখে বসাচ্ছি। পাবদা মাছ ভাপে রান্না করার জন্য আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি মাছগুলো খুব ভালো করে বসিয়ে দিচ্ছি। মাছ দেওয়া হয়ে গেল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা পেস্ট করে, এখানে 4টে কাঁচা লঙ্কা হাফ পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবই দেওয়া হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি টক দই, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত বাটা। আমার সব কিছুই প্রায় দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল। এবার খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব মাছের মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ধনেপাতা। এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচা পাকা টমেটো। বেশি পাকা টমেটো ইচ্ছা করেই নিলাম না। সবই প্রায় আমার দেয়া হয়ে গেল। এবার টমেটো দেয়া হয়ে গেল। এবারে এর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেল। এবার একটু সামান্য মশলা সর্ষের ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা দেবার পরে আমি মাছটাকে খুব ভালো করে মেখে নিলাম। দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে। এখানে ছোট্ট একটা পেঁয়াজ গ্রেট করে দিয়েছি। এছাড়া দিয়েছি সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এছাড়া আছে সামান্য গুঁড়ো লঙ্কা, টক দই, নুন হলুদ এবং কাঁচা সর্ষের তেল ও ধনেপাতা। এই সব দিয়ে আমি পুরো পাবদা মাছগুলোকে পুরো মাখাটা হয়ে গেছে। চলুন এবার ঢাকা দিয়ে এটাকে ভাপে সিদ্ধ করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা জল দিয়ে দিলাম। এবারে এই জলটাকে গরম হতে দিতে হবে। এবার আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার জলটা গরম হোক, তারপরে টিফিন বাটিটা এর মধ্যে বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে জলটা বসিয়েছিলাম, জলটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি এই টিফিন বাটিটা এর উপরে বসিয়ে দিচ্ছি। এবার এটা 15 মিনিটের জন্য ভাপে সিদ্ধ করব। আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক 10 মিনিট পরে একবার দেখব, দেখে 15 মিনিটের মাথায় নামাবো। ঢাকাটা খুলে দিচ্ছি। আমার 15 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দিচ্ছি। আবার আমি একটু 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি, তারপরে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি। প্রায় 2-3 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাবো। এই যে রান্না করলাম পাবদা মাছ ভাপা।
টিফিন বাটির মধ্যে সমস্ত মশলা মেখে পাবদা মাছটা ভাপা করলাম। আপনারা রেসিপিটা দেখলেন। গরম ভাতে এই পাবদা মাছ ভাপা খেতে দারুণ সুস্বাদ। যদি আমার বানানো এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।